সাদিক কায়েমরা ডাকসুর দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে 5 জনকে সিনেট মেম্বার করার সিদ্ধান্ত হয়েছে। এই দায়িত্ব গ্রহণের যে দৃশ্য, শপথ অনুষ্ঠান হয়নি এখনো, কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে, প্রথম সভা হয়েছে এবং টোটাল দৃশ্যগুলো সত্যি চোখ জুড়ানো। এবং এই প্রথম বৈঠকেই তারা যে ইঙ্গিত দিল, যতটুকু সিদ্ধান্ত নিয়েছে এবং সামনে কিভাবে কি করবে যে আভাস দিল, আমি চিন্তা করছি এই সাদিক কায়েমরা যেদিন বিদায় নেবেন, তাদের মেয়াদ যেদিন শেষ হবে, তারা যদি ফেয়ারওয়েল সেরিমনি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কান্নার রোল পড়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম আবেগঘন দৃশ্য কখনো হয়নি, যেটা এবার হচ্ছে এবং হবে। শিক্ষার্থীদেরকে একদম আপন করে নেওয়ার উদ্যোগ নিচ্ছে। যারা সাদিক কায়েমদের ভোট দিয়েছে বা দেয়নি, রেসপেক্টিভ অফ দিস, এগুলো বিবেচনার বিষয় না। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান, সবার অধিকারের জন্য কাজ করতে চান। ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা গোল্ডেন ইউনিভার্সিটি করবে, ওরা সেই পরিকল্পনা নিয়ে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার মিলে যে ডেভেলপমেন্ট করতে পারেনি, এই সাদিক কায়েমরা অ্যালামনাইকে কানেক্ট করে সেটা করে দেখাবে। সাদিক কায়েমরা যদি আর কোনোদিন নির্বাচন নাও করে, ডাকসুতে যদি আর নির্বাচন না হয়, ইতিহাস হয়ে থাকবে যে ওয়ান্স আপন এ টাইম একজন ডাকসুর ভিপি হয়েছিল, জিএস এজিএস হয়েছিল, ওরা সদস্য বিভিন্ন সেক্রেটারিয়েট মেম্বার হয়েছিল, আর তারা এটা করে গিয়েছিল যেটা অকল্পনীয় ছিল। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখবেন যে কি করে। এবং এর মধ্য দিয়ে পুরো জাতি ইমপ্রেসড হবে যে সাদিক কায়েমরা কি। ওরা প্রত্যেক সপ্তাহে কি করবে সব ওয়ার্ক প্ল্যান করছে। পুরো 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের যা হয়েছে এটা পরিবর্তন করে দিয়ে যাবে। দেখেন, আমি বলছি কি কি করবে, আপনি জাস্ট অপেক্ষা করেন। ডাকসুর কার্যপরিধিতে বাজেটে না কুলালেও ওরা করবে। কিভাবে করবে? অ্যালামনাইকে কানেক্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বাংলাদেশ চালায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতৃত্বে আছে। তাদের পক্ষে কোটি কোটি টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না। কোটি কোটি, প্রয়োজনে 100 কোটি টাকা ওরা অ্যালামনাই থেকে কালেক্ট করবে। কি করবে আপনাকে আমি একটু বলছি। এটা প্রথম দিনে ইঙ্গিত দিচ্ছে। আরো কত সুন্দর দৃশ্য দেখেন। দায়িত্ব নিয়েছে এবং বৃষ্টি, ছাতা নিয়ে একজন আরেকজনের জন্য দাঁড়িয়ে আছে। তারপরে ঢুকছে, নারী শিক্ষিকাকে সম্ভবত ট্রেজারার বা ভারপ্রাপ্ত একজনকে পাঠিয়েছে, তার জন্য সাদিক কায়েম চেয়ার এগিয়ে দিচ্ছেন। এক পাশে ফরহাদ বসেছেন। অনেকে মজা করে বলছেন যে ঢাবি প্রক্টর ফরহাদকে পাশে বসিয়ে ডাকসুর সভাপতি ভিসি মিটিং করলেন, মজা করে বলছেন। এরপরে ভিপি, জিএস বা অন্যান্য নির্বাচিতরা একসাথে জোহরের নামাজ পড়েছে। মাঝখানে ভিসি, ভাইস চ্যান্সেলর, তিনি বসে আছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন মসজিদে। কত সুন্দর দৃশ্য। কোনো ঠেলাঠেলি নেই, হইচই নেই, বিশৃঙ্খলা নেই। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, একে অপরকে এগিয়ে দেয়া, এবং কারা কারা সিনেটে যাবে একটা ক্রিয়েটিভ সিস্টেমের মাধ্যমে। পদাধিকার বলে ভিপি, জিএস তো যাবেন, বাকি 2 জনের, একজন সেক্রেটারিয়েট মেম্বার, একজন সদস্য। তো যে অর্ধেকের বেশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে কাজ করবে, তিনি স্পেশালি তাদের জন্য অ্যাপয়েন্টেড হয়ে সিনেটে গিয়েছেন। আবার সেক্রেটারিয়েটদের মেম্বারদের মধ্য থেকে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাকে নেওয়া হয়েছে। কোনো হইচই নেই যে আমাকে কেন নিলেন না। তন্নি বলেনি যে আমাকে তো নিতে পারতেন। আবার হেমা চাকমা বলেনি যে আমি তো ভিন্ন মতের, আমাকে একটু নিলে ভালো হতো না। কোনো হইচই নেই। অসাধারণ দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। ভিসি বা অন্যান্য যারা আছেন সম্মানে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। মানে এরকম শান্তিপূর্ণ ডাকসু কখনো ইতিহাসে পেয়েছে বলে জানা নেই। তো দর্শক, এরপরে সাদিক কায়েমরা এটাই বলেছে যে এখানে কোনো দলীয় বিষয় না, দল এখানে ফ্যাক্ট না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অধিকারই হচ্ছে মূল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের, এমনকি অমুসলিম দেশের মসজিদগুলো অসম্ভব সুন্দর। আমরা গিয়েছি, দেখেছি।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ একদম ভাঙাচুরা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদকে এই সাদিক কায়েমদের মেয়াদ থাকাকালীন সময় আমি বিশ্বাস করি পৃথিবীর অন্যতম দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত করা হবে। অনেক বড় কয়েকতলা বহুতল ভবন করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যে লাইব্রেরি, যেখানে আমাদের অনেক আগে থেকে এগুলো বলে আসি যে ছেলেরা লাইব্রেরিতে পড়ার জন্য সকাল ফজরের নামাজের পর থেকে লাইন দেয়, অপর্যাপ্ত সিট না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি হওয়া উচিত 25 তলা 30 তলা এবং আধুনিক। 25 তলা 30 তলা লাইব্রেরি, সবার জন্য সিট থাকবে, লাইন দেওয়া লাগবে না, গেলেই হবে। এটাই সাদিক কায়েমদের মাধ্যমে প্রশাসন, সরকার, অ্যালামনাই সবাইকে কানেক্ট করে, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দাতব্য প্রতিষ্ঠানকে কানেক্ট করে এই ঢাবি মসজিদ সেন্ট্রাল লাইব্রেরি মসজিদ বানাবে 5 তলা, সেন্ট্রাল লাইব্রেরি বানাবে 20-25 তলা। আমি বিশ্বাস করি এবং এই পরামর্শ দিব। হলগুলোতে কি, হল ডিপার্টমেন্ট সব জায়গায় ওয়াশরুমগুলো, বাথরুমগুলো, গোসলখানাগুলো এগুলো দেখবেন যে টাইলস করা হবে। এই সাদিক কায়েমদের হাতে খুব দ্রুত এগুলো শুরু হবে। হলের মসজিদগুলোতে এসি নাই। তীব্র গরমে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তারাবি নামাজ পড়তে যেতাম এসিতে একটু শান্তিতে থাকার জন্য। ওই সিনেট ভবনের নিচে যে মসজিদ, অল্প কিছু মুসল্লি ধরে সেখানে। এছাড়া হলগুলোতে, হলের মসজিদে এসি নেই। কিন্তু জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাদিক কায়েমরা দায়িত্ব নিয়েছে, মসজিদগুলোতে ইনশাল্লাহ এসি লাগিয়ে দেওয়া হবে। খাবারের মান, যুগ যুগ ধরে এই সিন্ডিকেট খাবারের মান ভালো না, রাতারাতি মানসম্মত খাবার নিশ্চিত হবে, যেটা অকল্পনীয়। আপনারা দেখবেন শিক্ষার্থীদের নিরাপত্তা, মাদক মুক্ত ক্যাম্পাস, ইপটিজিং মুক্ত ক্যাম্পাস, নারীদের জন্য এক স্বর্গরাজ্য, নিরাপদ ক্যাম্পাস। নারীরা যে কোনো সময় একা 2 জন হাঁটবে, যার ইচ্ছা সে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করবে, ডেটিং করবে স্বাধীনভাবে, কোনো সমস্যা নেই, কোনো মোরাল পুলিশিং হবে না, কিচ্ছু হবে না। স্বাধীনভাবে মত প্রকাশ করবে, শিবিরকে গালি দিবে, সাদিক কায়েমদের সমালোচনা করবে, সাদিক কায়েম তাকে বুকে টেনে নেবে। এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। যারা সাদিক কায়েমদের সমালোচনা করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, ভোট দেয়নি, তারাও দেখবেন ইমপ্রেসড হবে, যেটা কি দেখলাম, সাদিক কায়েমরা কি দেখিয়েছে। এইসব ছেলেদেরকে তো আর ছাড়তে চাইবে না, ওদেরকেই খুঁজে খুঁজে ভোট দেবে পরবর্তীতে শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সরকার, বিভিন্ন ভাইস চ্যান্সেলর যা পারেনি, ডাকসু মানে যে ভিসি বা একদম সব তা না। তবে সরকার বাজেট, কোটি কোটি টাকার বাজেটের বিষয় আছে, কিন্তু বাজেট ওই সব জায়গায় ঘাটতি থাকলেও আন্তর্জাতিক দাতব্য সংস্থা, অ্যালামনাইদের কানেক্ট করে সাদিক কায়েমরা যা করবে সেটা হবে নতুন ইতিহাস। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুরুতেই ওরা চমক দেখিয়েছে। আসলে সাদিক কায়েমরা যে কি টের পাবেন, 1 বছর দেখেন, 1 বছর না, আপনি কয়েক সপ্তাহে বুঝবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত সুন্দর সিদ্ধান্ত নিয়েছে ওদেরকে নির্বাচিত করে।